নমস্কার, আজকে আমি আপনাদের সামনে একটা চটজলদি চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে সর্ষের তেলে ডিপ ফ্রাই করে নিয়েছি। দেখছেন লাল লাল হয়ে গেছে। এবার মাংসটাকে আমি ভালো করে গরম জলে দুবার ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি। তেল গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষাচ্ছি। এর মধ্যেই আমি আস্তে আস্তে সব গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দেবো। এখানে আমি টমেটো দিয়ে দিলাম, প্রথমে দুটো কুচি করে রাখা টমেটো, তারপর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, তারপর আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু শুকনো লাল মির্চ গুঁড়ো, রঙটা যাতে সুন্দর হয় সেই জন্য দিলাম, আর নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন। এবার এইটাকে ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন মশলাগুলো কষানো হচ্ছে, আস্তে আস্তে চারিপাশে তেলটা ছেড়ে এসছে। এবার আমি মাংসগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু এটা ঠান্ডা জলে একদম ধুইনি এবং ঠান্ডা জল ইউজও করিনি, শুধুমাত্র গরম জলেই ধুয়েছি। এবার মাংসগুলোকে এই মশলার সাথে একদম কষে নেব। এবার আমি একটা সাইডে একটু গরম জল করে রেখেছি, এখানে আমি গরম জলই ইউজ করব সব সময়। গরম জল দিয়ে দিয়েছি মাংসগুলোতে। এবার এটাকে আমি সেদ্ধ করতে দেব। আমি এটা কড়াইও সেদ্ধ করতে পারতাম, কিন্তু আমার একটু টাইমে তাড়াতাড়ি থাকার জন্য আমি এটা প্রেশার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ করব। কেউ চাইলে এখানে কড়াইয়ে ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারেন। দেখুন ফুটে উঠেছে। এইভাবে আপনারা কড়াইও করতে পারেন, কিন্তু আমি এখানে প্রেশার কুকার ইউজ করেছি বলে এটা ট্রান্সফার করে দেবো আমি প্রেশার কুকারে। মাংসগুলোকে তুলে নিয়েছি, ঝোলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলোকে আমি এর ওপর সাজিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে করলে আলুগুলো ভীষণ সফট সেদ্ধ হয়। এরপর আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে একদম নেড়ে ছেড়ে ডাইরেক্ট প্রেশার কুকারে 3টে সিটি দিলেই ব্যাস আমার মাংস রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে সার্ভ করুন। তাদের রেসিপিটা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন।